মদিনা 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 সোনার মদিনা। জোরে বলবে না? আর একটু জোরে হবে না? বাবাজি, আমাদের মদিনা, সোনার মদিনা কবে থেকে হয়েছিল বাপ? আর একটু কথা বলেন না কেন? আপনারা জানেন না নাকি যে আমরা যে সোনার মদিনাটা বলি, কেন সোনার মদিনাটা বলি? কারণ আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন, দুনিয়ায় যখন আগমন করেছিলেন, তারপর থেকে বিশ্বের মানুষ, বিশ্বের মুসলমান একটা মদিনা শরীফ, তারপরেই আবার বলে সোনার মদিনা। কেন? আমার নবীর ওসিলায়। জোরে বলুন না সুবহান। তাই কবি বলছে মদিনা 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 সোনার মদিনা বলিমা তীর মদিনা। তুমি ছিলে অজানা মোর নবীকে লুকিয়ে রেখে হলে সোনার মদিনা। আর একটু জোরে হবে না? নারাই তাকবীর। তাই কবি বলছে সোনার মদিনা আমার রাসূলুল্লাহ এই মদিনা শরীফে শুয়ে আছেন বলে, ওই মদিনা শরীফে আছেন বলে তাই কবি বলছে সোনার মদিনা। জোরে বলুন মদিনা 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 সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা তোমার নূরের চেহারার মাঝে, তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা নাজাত খোঁজে। আর একটু জোরে হবে না? তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা নাজাত খোঁজে। তোমার বুকেতে যত যাই পাপি, তোমার সওয়াল গে গায় যে নিষ্পাপী। আর একটু জোরে হবে না? নিষ্পাপী কেন বলা হলো? গজল শুনতে হবে, গজলের মানেটাও জানতে হবে, তাহলে আরো ভালো লাগবে। এই নিষ্পাপী হওয়ার কারণ আল্লাহ রসুলের হাদিস। কোনো হাজি সাহেব যখন আপনাদের গ্রামতে যখন হজ পাকে যায়, হজ পাকে যখন যায়, যদি আল্লাহ পাকে দরবারে যদি হজটা কবুল হয়ে যায়, আল্লাহ রসুল বললেন ওই হাজিটা নিষ্পাপী হয়ে যায়। জোরে বলুন কেমন নিষ্পাপী হয়ে যায়? দুনিয়ার বুকে যেমন একটা বাচ্চা ছেলে যখন ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ পাক যেমন নিষ্পাপী করে পাঠান, তেমন আল্লাহ পাক ওই হাজি সাহেবকে নিষ্পাপী করে দেন। আর একটু জোরে হবে না? তাই কবি বলছে তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। তোমার বুকেতে যত যাই পাপি, তোমার সওয়াল গে গায় যে নিষ্পাপী। মদিনা 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 সোনার মদিনা। আল্লাহুম্মা যদি বলা হয় জিন্দা কবর, জিন্দা লাশটা কোন নবীর সময় হয়েছিল, আর সেই কবর জিন্দা লাশ আর জিন্দা কবর আর জিন্দা লাশটা হয়েছিল
এই মহরম মাসে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনে রেখে নেন, জিন্দা কবর জিন্দা লাশ বলে আমরা কিন্তু শুনেছি, কিন্তু জিন্দা লাশটা কে ছিলেন, জিন্দা কবরটা কে ছিল আমরা সেটা তো জানি না বাবাজি। আমরা বাংলায় যদি বলা হয় দেখা যাবে বাবা জিন্দা কবরটা ছিলেন, জিন্দা কবরটা ছিলেন ইউনুস নবী ছিলেন জিন্দা লাশ, আর যে মাছের পেটে ছিলেন ওই মাছটা হলো জিন্দা কবর। ইউনুস নবী ছিলেন জিন্দা লাশ, আর মাছের পেটে যে ছিল ওটা হলো জিন্দা কবর। এই প্রশ্নটা করেছিল ইহুদি আমার রাসূলুল্লাহর সাহাবা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, উমর তোমাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো, আমি আপনার প্রশ্নের জবাব যদি পেয়ে যায় তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলুন। তোমার ফারুককে যখন প্রশ্ন করেছিল বলে জিন্দা কবর জিন্দা লাশটা কি বলো, ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাবা ইহুদি বাচ্চা শুনে রেখে দাও, জিন্দা লাশ হলো, জিন্দা লাশ হলো মাছ, আর জিন্দা লাশ হলো মাছ, জিন্দা লাশ হলো ইউনুস নবী, আর জিন্দা কবর হলো ইউনুস মাছ। ও সোনামানিকেরা শুনে রেখে দেন। ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আল্লাহ পাকের যখন জিকির করেছিলেন ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ পাক ওই জিকিরটা এত পছন্দনীয় হয়েছিল, এত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল, আমার আল্লাহ পাক ওই জিকিরের ওসিলায় ইউনুস নবীকে না যাতে বংরে খায় করে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রেহাইটা পেয়েছিল, সেই কাজটা পেয়েছিল এই মহরমের 10 তারিখে। তাহলে আমরা মহরমের 10 তারিখে বসবো সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকের দরবার।